বন্ধু, পুকুর পাড়ে একা একা বসে কি অত ভাবছিস? কদিন ধরে চিন্তা করে একটা ব্যাপার আমি বুঝলাম। কি ব্যাপার রে? বউ আর সিগারেটের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। কি রকম? সিগারেট আর বউ কখনোই আগের থেকে আমাদের ক্ষতি করে না, যতক্ষণ না আমরা ওদের মাথায় আগুন তো জ্বালাচ্ছি। তবে লোকে বলে বেকার ছেলে, কাজকর্ম নাই, শুধু বসে বসে টাইম পাস করে। যদি কাজে ব্যস্ত থাকতো তাহলে মাথা থেকে এসব গভীর চিন্তা ভাবনাগুলো বেরোতো। একবার ভাবুন, আইজাক নিউটন যদি আপেল তলায় না বসে 100 দিনের কাজ করতো, তাহলে আজ অব্দি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারই হতো না। এই পৃথিবীতে সবাইকেই কাজ করতে হবে এরকম কোনো নিয়ম নাই। একবারই ভাবুন, সবাই যদি কাজ করবে, রেস্ট করবে কে? আর মুহূর্তে তো একদিন সবাইকেই হবে। যে কাজ করবে সেও মরবে, যে করবে না সেও মরবে। শেষে মুহূর্তেই যখন হবে ফালতু ফালতু খেটে কেন মরবো, তখন রেস্ট করেই মরবো। এই সোসাইটিতে পুজো পালে বেশি চাঁদা দিবার লেগে কষ্ট করে কামাই কোনো লাভ নাই। কি আর হবে, চন্দন কাঠের জায়গায় সোনাঝুরি কাঠে পুরাবে। তাই আমাদের দিকে নজর দিয়েন না, আপনারা পরিশ্রম করছেন করুন, আমাদেরকে আমাদের মতন থাকতে দিন। আর কি ভাবছেন আমাদের জীবনে স্ট্রাগল নাই? সারাদিন আড্ডা মেরে যখন দুবেলা ঘরে খেতে যায়, বিশ্বাস করুন খুব লজ্জা লাগে। এই লজ্জাটাকে জয় করে দুবেলা যে খাবার গিলতে পারে, এটা কম কষ্টের নয়। আমরাই একমাত্র প্রাণী যাদের বাপের খেয়েও লোকের কথা শুনতে হয়। আমি ঘরে যখন খাবার খাই তখন নিজেই ভাবি, ঠিক কি আশাতে এরা এখনো আমাকে বসে বসে গিলাচ্ছে। শেষে কোনো উত্তর না পেয়ে খাবারটা খেয়ে হাতটা ধুয়ে আবার আড্ডা মারতে চলে যায়। এত কষ্ট সহ্য করি, তারপরেও আপনারা বলেন কি সুন্দর রাজার হালে খেছে আর পায়ের উপর পা তুলে ঘুরে বেড়াচ্ছে। আপনারা বুঝবেন না, এই ফালতু আর কথা বাড়াচ্ছি না। চল ভাই চল, আর বেশি গভীর চিন্তা করিস না, তা না হইলে এখনই আবার সেরিব্রাল অ্যাটাক হয়ে যেতে পারে। এত তাড়াতাড়ি তোর মতন প্রতিভাকে আমরা হারাইতে চাই না। আমাদের প্রত্যেকের বন্ধুর গ্রুপে এরকম একটা প্রতিভাবান থাকবেই থাকবে। তা আপনার গ্রুপের ওই প্রতিভাবান ব্যক্তির নামটা কি একটু কমেন্ট করে জানান।